গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো সকালে উঠেই আজকে চলে এসেছি পুজো টুজো করে কমপ্লান করতে, কারণ কমপ্লানটা খেলে, বিস্কুটটা খেলে তারে কিন্তু আমার পেটটা খানিকটা ভরবে। নাহলে এই যদি এটা না খাই তাহলে কিন্তু আর আমার সারাদিন কিছু খাওয়া হয় না, সেই দুপুরে ভাত। তো চলো কমপ্লানটা গুলে নেই, গুলে নিয়ে তারপরে আনুষঙ্গিক কাজ শুরু করব। আর তার আগে তোমাদের সমস্ত কিছু রেডি করে রেখেছি, সেই রেডিগুলো একটু দেখিয়ে দিই। এখানে আছে দেখো মেথি টমেটো দিয়ে রুই মাছ করব। কি ব্যাপক যে খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদের রেসিপিটা একদিন দেখাবো, দেখবে। এই টমেটো, আদা, রসুন, হলুদ, চিনি সব নিয়ে নিয়েছি। কী কী রান্না করবো সেটা দেখিয়ে দিই। আর এখানে দেখো বিম, গাজর, তারপরে ক্যাপসিকাম সব ভাজা করব, ভাতের সঙ্গে খাবো। এটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো চটপট করে রান্নাতে চলে এলাম, রান্না করব। তো রান্নার জন্য গ্যাস জ্বালিয়ে নিলাম। একদিকে ভাত, একদিকে মাছ করব, না ভাজা করব। আগে ভাজাটা করে নিই, ভাজাটা করে নেওয়ার পর তারপরে মাছ করব। আর ভাজাতে কি দিলাম জানো তো? কিচ্ছু না, শুধু একটু কালো জিরে ফোড়ন দিলাম, তেল দিলাম। আর কালো জিরেটা দিয়েই কিন্তু আমি, তেল না দিয়েই, আমার সিস্টেমটা কিন্তু একটু রান্নাটা অন্যরকম। কারণ তেলের মধ্যে কালো জিরে দিই আর ফোড়ন দিই, যা দিই বড্ড চপট চপট করে ছিটকায়। সেই কারণে আগে কালো জিরেটা দিলাম, কালো জিরে দেওয়ার পর ওই সবজিগুলো দিলাম, তারপর তেল দিলাম। আর দেখো এই যে তেলটা চুঁয়ে চুঁয়ে নিচে যাচ্ছে, যে জেলেই কিন্তু ওই কালো জিরেটা ফোড়ন হয়ে যাবে। আর এদিকে ওই ভাজাটা হয়ে যাওয়ার পর ওইদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে 3 রকম মাছ ছিল, পাবদা মাছ ছিল, শোল মাছ ছিল আর পোনা মাছ ছিল। আর তবে হ্যাঁ, এতটা ছিটকাচ্ছিল যে আমি ঢাকা দিয়ে দিয়ে করছিলাম। আর তাও একবার দুবার কপালে ছিটকে এসছে একটু তেল। আর এদিকে বলে দিই, এখানে কিন্তু পাবদা মাছটা আর পোনা মাছটা দিয়ে আমি টমেটো এতিটা করবো, আর শোল মাছটা করব আলাদা। এই যে রাত্রিরে ভিডিও এডিট করতে বসি, যখন ভয়েস মেসেজ দিই তখন বড্ড হাই ওঠে। আর শুয়ে শুয়ে দিই, তো সেই কারণে বসে বসে দিলে আবার কোমর ব্যথা করে, সেই জন্য শুয়ে শুয়ে দিই। আর শুয়ে শুয়ে দিলেই ঘুম এসে যায়। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম রসুন ফোড়ন। এখানে 5 ফোড়ন দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি, তাই জন্য হ্যাঁ 5 ফোড়ন দিয়েছি, সরি সরি সরি। এখানে 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম টমেটো। আর টমেটোর কাঁচা গন্ধটা যখনই চলে যাবে, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে, এখানে কাঁচা লঙ্কা বাটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না বলে আমি শুকনো লঙ্কা দিয়েছি। তাই এখানে এক এক করে সমস্ত মশলাগুলো এবার দিয়ে দেবো। মানে নুন, হলুদ, একটু আদা বাটাটা না দিলেও হয়, রসুন দিলেই হবে, কিন্তু আমি দিয়েছি। আর এটাকে ভালো করে সুন্দর করে কষে নিয়ে এইখানে দিয়ে দিলাম এই যে মেথিটাকে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, সেই মেথিটা দিয়ে দিলাম। মেথিটা দিয়েই তারপর দিয়ে দিলাম জল। আর জল দেওয়ার পর মাছটা যেই টক করে ফুটে উঠবে, মানে মাছের ঝোলটা যেই টক করে ফুটে উঠবে, তখন দিয়ে দেবো মাছগুলো। আমার হয়ে যাবে এখানে টমেটো মেথি ঝাল। এরকম করে বানিয়ে খেয়ে বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদের কি বলবো, মানে মুখে লেগে লাগার মতো খাবার। আর এদিকে আমি এখানে শোল মাছটা করবো, তাই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর এখানে আর কিছু দেওয়ার মধ্যে খালি দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, টমেটো, আর না আর কিছুই দেবো না। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে 2 পিস শোল মাছ ভাজা আছে, সেই 2 পিস শোল মাছ ভাজা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, খুব ব্যাপক হয়েছিল। আর তোমাদের কি বলবো, মশলাটাকে দেখছেন তাড়াতাড়ি করে কষে একদম সুন্দর করে তেল বার করে দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মাছ দুটো দিয়ে দিলাম, আর দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। আর এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি, সেটা তো নিশ্চয়ই দেখাবো। এই দেখো আমার শোল মাছও হয়ে গেছে। এবার গ্যাস ট্যাস নিভিয়ে দিয়ে এবার আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। তার আগে তোমাদের দেখিয়ে দেবো আমি কী কী রান্না করলাম। রান্না সবটাই তোমরা দেখতে পেলে। এই দেখো শোল মাছের কালিয়া হয়ে গেছে। এখানে হয়েছে ওই টমেটোর মেথি দিয়ে, আর এখানে ভাত। এবার আমি এইগুলো সব ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই সবজি ভাজাটা তাও দেখিয়ে দিলাম। আর এখানে সব মোচামুচি করে সব এক এক করে তুলে এবার কিন্তু আমি গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নেবো।
কড়া ফড়া সব কিছু ধুয়ে টুয়ে রেখে তারপরে গ্যাস মুছে নিলাম। তারপর চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করতে। আর দুপুরে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ নাইটি পরে যেটা রান্না করলাম ওইটা কেচে নিয়েছি, নিয়ে নাইটি আবার ছেড়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমার ভাত বেড়ে নেবো। ভাত বেড়ে নেওয়ার পর এখানে আমি যতটা খাই ততটা পরিমাণে ভাত নিয়ে নেবো। ঠিক গুনে গুনে দেখো ক হাতা নিচ্ছি ভাত, 4 থেকে 5 হাতা, 3 হাতা 4 হাতা আর 4 হাতা ভাত নিলাম। আর এখানে দেখো একটুখানি 4 হাতা আর একটুখানি নিলাম। আর ভাতের সাইডটা একটু ফাঁক করে নিলাম, নিয়ে এখানে ভাজা নিয়ে নিলাম, কারণ ভাজাগুলো আর আজকে সবকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই ভাজাটা আমার কালকে পর্যন্ত হয়ে যাবে, তাই ভাজাটা নিয়ে নিলাম। ভাজাটা ঢাকা দেওয়ার পর শোল মাছটা আজকে আর খাবো না, শোল মাছটা খাবো কালকে। তো সেই জন্য করে রেখেলাম, কাল বৃহস্পতিবার পুজোও আছে। আর এখানে দেখো গ্রেভিটা নিয়ে নিলাম, মাছটা নিয়ে গ্রেভিটা নিয়ে নিলাম, কারণ অপূর্ব সুন্দর হয়েছে। আর তোমরা এই রিটিং শোটা কিন্তু দেখেই নিয়েছো এতক্ষণে ইউটিউবে আমি এডিট করে ছেড়েও দিয়েছি। আর এখানে দেখো সমস্ত কিছু গোছাগুছি করে আবার সব ঢাকাঢুকি দিয়ে তারপর টিভি চালিয়ে আমি খেতে বসে যাব, এই আর কি। চলো মাছটা সব খাওয়া হয়ে গেলে তারপরে আমি তোমাদের কাছে, দেখতে পাচ্ছ তোমরা এই ইটিং শোটা তো তোমরা দেখেই নিয়েছো। আর এখন সুন্দর করে ভাতটাগুলো মেখে নিয়ে কপাক কপ খেয়ে নিলাম। আর খাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো, আর খাওয়ার প্লেট দেখেও তোমরা বুঝতে পারবে যে রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে এবং করতে খুব সুন্দর হয়েছে। এই তো আমার সমস্ত কিছু রান্না, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ভিডিও তোমাদের সেরকম হয়তো ভালো লাগে না, কিন্তু বন্ধুরা আমি যতটা যা পারি ততটা একা একাই করি। তাই একা একা যতটুকু যা করতে পারি ততটুকুই করি, তার বেশিও করি না আর তার কমও করি না। তাই জন্য তোমাদের কাছে অনুরোধ, একটা লাইক, একটা কমেন্ট আর 5 জনের মতো আমাকেও করে দাও, কারণ আমাকে করে দেওয়ার মতো সেরকম কেউ নেই। তো সেই জন্য আমি যতটুকু যা পারি সেরকমই তাই করে তোমাদেরকে দিই। অনেক কষ্টে এডিটিং করাটা শিখেছি, আর এডিটিং করাটার মধ্যে এখনও অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কিছু করা বাকি আছে, যেগুলোর জন্য হয়তো আমার অনেক ভিডিওতে খামতি থাকে। সেই খামতিগুলো আমি তো পারি না বলেই করতে পারি না, সেই জন্য তোমাদের দেখাতেও পারি না। তো চলো এদিকে এই কথা বলতে বলতে দেখো থালা পুরো পরিষ্কার, খাওয়া হয়ে গেছে। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:45, আর 2:45-র সময় তোমরা সকাল থেকে দেখলে আমি তোমাদের সামনে আসিনি। সকাল থেকে ঘরের যাবতীয় কাজ করেছি, পুজোটা তোমাদেরকে স্কিপ করে গেছি, দেখাইনি। তো আর আনুষঙ্গিক যে কাজগুলো প্রত্যেক দিন থাকে সেগুলো তো সব করেছি। এখন যাচ্ছি একটা কাজে, কী কাজে যাচ্ছি তোমাদেরকে বলতে পারবো না, সেই কাজে যাচ্ছি। ওখান থেকে যাব একটা পার্লারে, ওখানে ট্রায়াল দিতে যাবো সন্ধ্যে 5:30 6টায়। তো চলো এখন তো আপাতত যাই, তারপরে কি হচ্ছে না হচ্ছে পরে তোমাদের সঙ্গে কথা বলবো। ভিডিও যদি নাও করতে পারি পার্লারে, তো আমি তোমাদেরকে মুখে বলে দেবো কী করব না করব, আদৌ কাজটা হবে কি হবে না সেটা পরে বলবো। তো চলো এখন আর কথা বলাবো না, এখন যাই। তো বন্ধুরা অনেক ক্লান্ত, সেই দুপুরবেলা বেরিয়েছিলাম, এখন এলাম। গেছিলাম আমার একটা পার্সোনাল কাস্টমার করতে, ফেসিয়াল করতে। তো ডিটানার ফেসিয়াল করে দিলাম, করে তারপরে গেছিলাম মুচিবাজারে একটা পার্লারের ট্রায়াল দিতে। তো ওখানে ট্রায়াল দিয়ে এসেছি, ওরা খবর দেবে বলেছে। তো মোটামুটি ছোটোখাটোর ওপর পার্লারটা, খুবই ছোটোর ওপরই পার্লারটা। তো ওরা বলেছে ফোন করবে, এবার ওদের বলার সঙ্গে আমার ম্যাচিং দুটো যদি একত্রে মেলে তাহলেই কাজ করব, আর যদি না মেলে তাহলে তো করব না। তাহলে যেমনি চলছে সেমনিই চলবে, যেমন টুকটাক কাজ করছি সেমনিই কাজ করব। তো এই আর কি। আর তোমাদের বিশেষ কিছু দেখাতে পারিনি, কারণ পার্লারটাতে গেছি, লোকের পার্লার তো, বিনা অনুমতিতে পার্লারে ছবি তোলা বা ভিডিও করাটা ঠিক না, তো সেই জন্য তুলিনি। আর লোকের বাড়ি গিয়ে ফেসিয়াল করছি সেটাও তোলাটা ঠিক না, তাই তুলিনি। এই এখন এলাম, এসে এই পুজো টুজো করলাম। দেখো ঘর এখনও ধুনোতে ধোঁয়া হয়ে রয়েছে, ঠিক আছে। এসে সন্ধে দিলাম, তারপরে উপরে সন্ধে দিলাম, নিচে সন্ধে দিলাম, দিয়ে তারপরে ধুনো টুনো দিয়ে এই জাস্ট বসলাম, ওষুধ খেলাম। ওষুধ খেয়ে এবার খিদে পেয়ে গেছে খুব জোর, একটু বাদে খেয়ে নেবো খাবার।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করছি না, কালকে যতটুকু যা করব করে তোমাদের কাছে শেষ করব। তো চলো, টাটা। রেখে দিয়েছিলাম, আর সকালবেলা উঠে কাজকর্ম করে ছাদে জামাকাপড় মেলার পর থেকে আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি, না রান্নাবান্না না খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। তো এখন একটাই কথা বলবো, এখন যাচ্ছি চোখ দেখা যায়, যেমন মামার বাড়ি যাওয়ার ছিল কিন্তু যাইনি। দেখো আমার চোখ কি হয়েছে বুঝতে পারছি না, চোখে প্রচণ্ড জ্বালা করছে, এই জ্বালা করছে বলছি, চুলকাচ্ছে আর জল পড়ছে, হাওয়া লাগলেই জল পড়ছে। তো এখন যাচ্ছি ভীষণ ভিউতে ডাক্তার দেখাতে। তো ওখানে ডাক্তার দেখিয়ে চোখ দেখিয়ে কি দেয় দেখি, কি বলে দেখি, কি হয়েছে সেটা জানি, তারপরে এসে আর ওখানে গিয়ে ভিডিও করছি না, ডাক্তারের সামনে ভিডিও করছি না। চলো দেখো জল পড়ছে, দেখছো, চশমাটা পরে যাই ডাক্তারের কাছে। চলো এখন রাখছি, পরে এসে রাত্রি দেখো ঘরে ধুনো দিয়েছি, ধোঁয়াতে ধোঁয়া ভর্তি হয়ে গেছে, তখন দরজাটা বন্ধ করে চলে যাব। চলো
তো বন্ধুরা তোমরা দেখলে মেকআপ করতে মানে যখন আমার ব্রাইড ছিল মানে কনে সাজানো ছিল তখন সব জিনিসগুলো পেরেছিলাম, পেরিয়ে এসে গুছিয়ে সেই রবিবার থেকে আমার আর সময় হয়নি এগুলো তোলার। তো যেহেতু এখন 10-15 দিন থাকবো না, তো সেই কারণে আমি এখন সমস্ত স্ট্যান্ডের জিনিস সব মানে ডেমো স্ট্যান্ড, রিং লাইটের স্ট্যান্ডটা ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে ওই ওই কম্বলগুলো সব তুললাম শীতের। তারপরে তুললাম হচ্ছে ট্রলি ব্যাগটা আবার 14-15 তারিখে আবার নামানো হবে, কারণ পুরী যাব, তখন ওইটাকে নামাতে হবে, আবার জামা কাপড় গোছাবো। তাই ট্রলি ব্যাগটা খালি রাখলাম, আর কিছু ঢোকালাম না। বাদ বাকি সমস্ত কম্বল টম্বল সব ওই পিচবোর্ডের বক্সটায় রেখে প্লাস্টিক দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঘর অনেকটা খালি হলো, মানে একদম নিচে ছড়ানো ছেটানো ছিল তো, সব অনেকটা ঠিক হলো। এবার ব্যাগটা গুছিয়ে নিই, সে যেমন বাড়ি যাবো কালকে, ব্যাগটা গুছিয়ে নিই। ব্যাগটা গুছিয়ে রাখলে তাহলে কালকে কী হবে, পুজোটা করে আর অত হেডেক থাকবে না। ওষুধপত্র সব মনে করে করে গুছিয়ে নিই, ক্রিম ট্রিম যা আমি মাখি সেগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে কাল চলে যাব। আর জানি না ওখানে তো ওয়াইফাই নেই, নেটের কানেকশান কি আছে জানি না, তোমাদের ভিডিও প্রতিদিন আপডেট দিতে পারবো কিনা তাও জানি না। যতটুকু যা পারবো, যতটুকু যা হবে তাই দেবো। হাতের অবস্থা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ পুরো তো কালো হয়ে গেছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি রুটি আর সবজি ভাজা, মানে বিট গাজর এইসব ভাজা, আর নিয়ে নিচ্ছি 2 পিস মাছ, শোল মাছের কালিয়া করেছিলাম সেইটা নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, কালকের আর আজকের ভিডিও মিলে তোমাদের দিলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো, ঠিক আছে? তো এখন 5,000 টাকা পাচ্ছি না জানো, ব্যাগের মধ্যেই রেখেছিলাম, কোথাও খরচা করে আলাদা করেই রেখেছিলাম, এখন পাচ্ছি না। মন মেজাজটা খুব খারাপ, ভাল লাগছে না। 5,000 টাকাটা যদি পেয়ে যেতাম, এখন টাকা পয়সার একটু ক্রাইসিস আছে, তার মধ্যে 5,000 টাকাটা রেখে দিয়েছিলাম। ওটা আমার মানে একটু একটু করে জমানো সঞ্চয় ছিল, মানে 200-100 করে এরকম করে করে জমানো ছিল। না না, এই টাকাটা জমানো ছিল না, সরি ভুল বলছি, এটা হচ্ছে আমার শাড়ি বিক্রি করার টাকা, জানো, শাড়িগুলো বিক্রি করেছি, ভেবেছি আলাদা আলাদা রেখে দেবো। যে কটা শাড়ি বিক্রি হয়েছে 5,000 5,500 টাকার মতো শাড়ি যেটা বিক্রি হয়েছিল সেটা রেখেছিলাম, যে আমি তো 25-30 হাজার টাকার মাল তুলেছিলাম, আর বাদ বাকি যে শাড়ি কটা বিক্রি হয়নি ওগুলো রয়েছে, আর সেই শাড়ি কটা আমি সেই টাকাটা আলাদা রেখেছিলাম, সেই টাকাটাই পাচ্ছি না। দেখি বুচুন আসুক, জিজ্ঞাসা করি কী করেছে, ভালো লাগছে না জানো। চলো বন্ধুরা, টাটা। মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে, সবাইকে টাটা, গুড নাইট।
তো বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, খাবার নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে আর ভিডিওটা বড় করবো না, শেষ করে দিই। কিন্তু তাও ভাবলাম থাক, আজকের দিনটা তোমাদের দেখাই যে আমি রাত্রিরে মুখের পরিচর্যা কী করে করি, মানে কী কী দিয়ে করি, সেই জন্য তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম। সবাইকে টাটা।